ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা ফরম্যাট পেইন্টার নিয়ে কাজ করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম এই কন্টেন্টটা নিয়ে আমি কাজ শুরু করব। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করে মার্জ করলাম, করে হরিজন্টালি মিডিলে নিলাম এবং ভার্টিক্যালি মিডিলে নিলাম। দেন এটাকে আমি বড় করলাম। তারপরে এর ব্যাকগ্রাউন্ড কালার করলাম, টেক্সট কালার করলাম হোয়াইট, আর এটাকে বোল্ড করলাম। এটারই পরিবর্তন করে আমি এটা দিলাম, লুকস গুড। পর্যন্ত সিলেক্ট করে মার্জ করলাম, এটাকে মিডিলে নিলাম, দেন এটাকে বোল্ড করলাম, এক সাইজ বৃদ্ধি করলাম। ওকে, এবার সিরিয়াল নাম্বার নিলাম, এটাকে প্রথমে মিডিলে নিলাম, তারপরে এটাকে বোল্ড করলাম, বোল্ড করে এক সাইজ বৃদ্ধি করলাম। এর ব্যাকগ্রাউন্ড কালার আমি এটা উম, উম, এটা ইউজ করলাম। ওকে, এবার পেইন্ট ফরম্যাট দিয়ে ফরম্যাট পেইন্টারটা ক্লিক করে ব্রাশের মতো চিহ্ন আসার পরে এখানে ছেড়ে দিলাম। দেখেন, একটা ডিজাইন সবকটা একসাথে অ্যাপ্লাই হয়ে গেল। এরপর এটাকে আমি প্রথম মিডিলে নিলাম, নেওয়ার পরে ফরম্যাট পেইন্টার ক্লিক করে এ পর্যন্ত এনে ছেড়ে দিলাম। ওকে, নামের সেলে যে সর্বপ্রথম সেল ফরম্যাটে গেলাম, ফরম্যাটে যে অ্যালাইনমেন্টে যে শ্রিঙ্ক করলাম, করলে এক জায়গা চলে আসলো। ভার্টিক্যালি নিলাম, নেওয়ার পরে এটাকে বোল্ড করলাম। এর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে এই কালারটা, এই কালারটা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। এরপর আমি ফরম্যাট পেইন্টার দিয়ে এ পর্যন্ত টেনে ছেড়ে দিলাম। ও, লুকস গুড। এরপর এটাকে নিলাম, নিয়ে এটাকে মিডিলে নিলাম, নিয়ে ফরম্যাট পেইন্টার ক্লিক করে এখান থেকে শুরু করে এ পর্যন্ত ছেড়ে দিলাম। ওকে, এবার টোটালে গেলাম, টোটালে গিয়ে বোল্ড করলাম, দুই সাইজ বাড়ায় নিলাম, মিডিল করলাম, দেন ফরম্যাট পেইন্টার ক্লিক করলাম, করে এখান থেকে নিয়ে এ পর্যন্ত ছেড়ে দিলাম। লুকস গুড। এবার টোটালে গেলাম, টোটালে যে দুই বাড়ালাম, বোল্ড করলাম, মিডিলে নিলাম, নিয়ে ফরম্যাট পেইন্টার ক্লিক করে এটাকে টেনে হবার করে এখানে ছেড়ে দিলাম। দ্যাটস গুড। এবার পুরো কলামটাকে সিলেক্ট করলাম, করে এটার ব্যাকগ্রাউন্ড কালার এটা করলাম। দেন এই দুটো কলামকে করে ফরম্যাট পেইন্টার ক্লিক করে এই পুরোটাকে সিলেক্ট করে ছেড়ে দিলাম। আমাদের একটা ব্যান্ডেড টেবিল হয়ে গেল। ওকে, আমি চাচ্ছি যে আমার আরো দুইটা রেজাল্ট শিট আছে একই রকম ডিজাইন করতে, সেক্ষেত্রে পুরোটা সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, দেন এটাই গেলাম, যে সিম্পল একটা ক্লিক করলাম। ওয়াও, খুব সুন্দরভাবে আগের ফরম্যাটটা নিয়ে নিল। ওকে, এরপরে আবার পুরোটাকে সিলেক্ট করলাম, করে একইভাবে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, করে +9 একটায় গেলাম, নিয়ে সিম্পল একটা ক্লিক করলাম। ওয়াও, তো আপনারা দেখতে পারলেন যে ফরম্যাট পেইন্টারের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি ডিজাইনগুলো একটা থেকে আর একটায় নিতে পারি। এতে আমাদের সময় অনেক কম লাগে এবং একই ধরনের বিভিন্ন কাজ করতে আমাদের মানে বারে বারে একই কাজ রিপিট করা লাগে না। আমাদের ফরম্যাট পেইন্টারের মাধ্যমে এভাবে আমরা সময়কে খুব ইউটিলাইজ করতে পারি এবং অল্প সময়ের ভিতরে আমাদের কাজ বের করে নিয়ে আসতে পারি।